আসসালামু আলাইকুম। এইচএসসি ও এসএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের পড়ন্ত বস্তুর সূত্রসমূহ এবং এদের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করছি। পড়ন্ত বস্তুর সূত্রসমূহ বিজ্ঞানী গ্যালিলিও প্রদান করেন। তিনি তিনটি সূত্র আবিষ্কার করেন। তো দেখো, এই সূত্রসমূহ নিয়ে আলোচনা করব। পড়ন্ত বস্তু সূত্রসমূহ অবশ্যই স্থির অবস্থান থেকে এবং বিনা বাধার ক্ষেত্রে প্রযোজ্য। এখানে আদিবেগ থাকে না। তো প্রথম সূত্র দেখো আলোচনা করতেছি। প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে এবং বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। একটা নির্দিষ্ট জায়গা থেকে স্থির অবস্থান থেকে যদি বস্তুগুলো ফেলে দেওয়া হয় উপর থেকে নিচে, তাহলে সব বস্তু সমান সময়ে একই সময়ে তাহলে সমান পথ অতিক্রম করবে। প্রথম সূত্র এটা। দ্বিতীয় সূত্র দেখো, স্থির অবস্থান থেকে মানে আদিবেগ 0, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর বেগ ওই সময়ে সমানুপাতিক। পড়ন্ত বস্তুর কি বেগটা কি ওই সময়ে সমানুপাতিক। তাহলে এখানে এই সমীকরণকে আমরা যদি ক্যালকুলেশন ভাঙি, তাহলে টি বা এখানে সমানুপাতিক ধ্রুবক ভি বাই টি সমান কে। তাহলে দ্বিতীয় সূত্র থেকে আলোচনা করলে ভি বাই টি ওয়ান সমান হচ্ছে ভি টু টি টু পাবো। এটা 2 নম্বর সূত্রের ব্যাখ্যা। তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করছি। দেখো, তৃতীয় সূত্র, তাহলে 2 নম্বর সূত্র আমরা পাইলাম এইটা, v1 বাই t1 v2 বাই t2। প্রথম বস্তুর বেগ, দ্বিতীয় বস্তুর বেগ, প্রথম বস্তুর সময়, দ্বিতীয় বস্তুর সময়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তৃতীয় সূত্র। একই কথা বলবো, স্থির অবস্থান থেকে এবং বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। বিনা বাধায় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে একে যদি আমরা এখানে দেখো সমানুপাতিক চিহ্ন হয়ে গেলে সমানুপাতিক ধ্রুবক বসাবো টি স্কয়ার বা এইচ বাই টি স্কয়ার সমান কে। এই সমীকরণকে আমরা এইভাবে লিখতে পারি h1 বাই t1 স্কয়ার h2 বাই t2 স্কয়ার। এটা জানা থাকতে পারে। তাহলে এখানে হচ্ছে প্রথম বস্তু যে দূরত্ব অতিক্রম করে, প্রথম বস্তুর সময়, দ্বিতীয় বস্তুর দূরত্ব, দ্বিতীয় বস্তুর সময়। তাহলে আমরা দ্বিতীয় সূত্র পাইলাম এটা, তৃতীয় সূত্র এটা। এইটা দিয়ে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। এসএসসি এবং এইচএসসি তে এমসিকিউ প্রশ্নগুলোতে এই ধরনের প্রশ্ন বারবার দেখা যায়। প্রিয় শিক্ষার্থী, কিন্তু দেখো এবার আমি 2টা প্রশ্ন এখানে গাণিতিক সমস্যা লিখেছি যে বিনা বাধায় পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করলে 72 মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে মনে করো এটা 1 নম্বর প্রশ্ন। তাহলে 1 নম্বরের জন্য আমরা অ্যানসার করব কিভাবে দেখো। তাহলে বিনা বাধায় পড়ন্ত বস্তু, তাহলে এটা পড়ন্ত বস্তুর সমীকরণ। দেখো কোন সমীকরণে পড়ে, প্রথমে হচ্ছে 5 সেকেন্ড, তাহলে t1 লিখবা 5 সেকেন্ড। দূরত্ব, এখানে দূরত্বকে আমরা h দিব, h1 50 মিটার অতিক্রম করলে এত পথ, h2 সমান 72 মিটার। তাহলে কত সময় লাগবে, t2 what। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এটা কোন h এর কোন সমীকরণ পাইলাম, এই যে h সমানুপাতিক t স্কয়ার। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি পেয়েছিলাম, h ইকুয়াল k t স্কয়ার। তাহলে h বাই t স্কয়ার সমান k। তাহলে এই সমীকরণকে আমরা কিভাবে লিখতে পারি, h আমরা জানি h1 t1 স্কয়ার h2 t2 স্কয়ার। আমার মান কি, t2 এর মান বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এবার একটু সাজিয়ে নিব। t1 স্কয়ার সমান h2 বাই h1
দেখো এবার t2 বাই t1 স্কয়ার দেব h2 বাই h1, অতএব t2 বাই t1 সমান, তাহলে এখানে রুট দিব h2 এর মান আমার কাছে আছে কত 72 আর হচ্ছে 50, তাহলে এখানে t2 বাই t1 এখানে ভাগ করলে পাবো 1.44, অতএব t2 সমান 1.2 গুণন t1 এর মান, 1.2 গুণন t1 এর মান কত 5 সেকেন্ড সমান 6 মিটার। তাহলে খুব সহজে আমরা এই গাণিতিক সমস্যাটা সমাধান করতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি 2 নম্বর সূত্র মানে 2 নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো 2 নম্বর কি বলছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুকে ছেড়ে দিলে 4 গুণ দূরত্বে বেগের কত গুণ বৃদ্ধি পাবে? কত গুণ দূরত্ব? 4 গুণ। তাহলে এখানে আমি যদি কাজটা করব h2 সমান 4h1, এখানে দূরত্বটা আমি পাইলাম শুধু। স্থির অবস্থান থেকে বিনা বাধায় ছেড়ে দিলে কত গুণ বেগ কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে এখানে বেগের কত গুণ v2 v1, আমাকে এই গুণ বৃদ্ধিটা আমাকে বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা তৃতীয় সূত্র কি জানি? h সমানুপাতিক t স্কয়ার। এখান থেকে আমি কি করব, একটু টেকনিক্যালি রুট h সমানুপাতিক t, এটা বের করব তৃতীয় সূত্র থেকে। আবার দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি? দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি বেগ সমানুপাতিক t। তাহলে দেখো 2 নম্বর সমীকরণ। তাহলে সমীকরণ 1 ও 2 হতে পাই কি পাই? দেখো এটা যদি এর সমানুপাতিক হয়, এটা যদি এর সমানুপাতিক হয়, তাহলে আমরা খুব সহজে লিখতে পারবো v সমানুপাতিক রুট h। আমার দরকার কি? আমার দরকার হচ্ছে এই v2 এর মানটা। তাহলে এখান থেকে আমি কি করব? দেখো v সমানুপাতিক k রুট h, অতএব v বাই রুট h সমান হচ্ছে k। এই সূত্র থেকে আমরা কি বানায় নিতে পারি? দেখো এখান থেকে যে জিনিসটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে v1 বাই রুট h1 সমান হচ্ছে v2 রুট h2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো আমার দরকার কি? এই v2 এর মান। তাহলে এবার দেখো আমি কি করব, এখানে v1 বাই h2 সমান হচ্ছে, এটা এখানে গেলে এখানে পাচ্ছি হচ্ছে h1 বাই h2। তাহলে এখানে আবার একটু উল্টায় নিলাম v2 বাই v1 আমার সুবিধার জন্য h2 বাই h1। তাহলে এবার দেখো h2 মান কত? 4h1 আর এটা হচ্ছে h, 4h1 আর h1 কেটে গেলে হবে হচ্ছে 2। তাহলে v2 সমান 2, v1 সমান আমি কত পাবো? এখানে v1 এর মান আমার কাছে নাই, এটাই হচ্ছে। তাহলে এখানে v2 সমান হচ্ছে 2v1। এখন বলছে একটু টেকনিক্যালি প্রশ্ন করছে যে ছেড়ে দিলে 4 গুণ দূরত্বে বেগের কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে বেগ বৃদ্ধি পাবে v সমান v2 মাইনাস v1। তাহলে আগে কত গুণ ছিল? এমনিতে 1 গুণ ছিল v2, 2v1 সমান হচ্ছে v1, অতএব 1 গুণন v1। আসলে বেগটা বৃদ্ধি পাবে হচ্ছে 1 গুণ। কত গুণ? 1 গুণ বেগ বৃদ্ধি পাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সূত্রগুলো থেকে আমরা ক্যালকুলেশন করে খুব সহজে যে কোনো গাণিতিক সমস্যা সিকিউ, এমসিকিউ আমরা